যে জিহ্বা রয়েছে, এই জিহ্বার হেফাজত যে উম্মত করতে পারবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। এক নাম্বার হলো জিহ্বার হেফাজত করা। আমার এই জিহ্বার মাধ্যমে আমি কথা বলি, আমার এই জিহ্বার মাধ্যমে আমি সত্য কথা বলি, আমার জিহ্বার মাধ্যমে আমি মিথ্যা কথা বলি, আমার জিহ্বার মাধ্যমে আমি সত্য কথা বলতে পারি, মিথ্যা কথা বলতে পারি। আমার এই জিহ্বার মাধ্যমে আমি অপর মুসলমানের গীবত করি, আমার এই জিহ্বার মাধ্যমে আমি সত্য কথা বলি, মিথ্যা কথা বলি। যদি আমার এই জিহ্বা না থাকতো তাহলে আমি সত্য বলতে পারতাম না, মিথ্যাও বলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে উম্মত দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এক নাম্বার জিহ্বার হেফাজত করা, সর্বদাই সত্য কথা বলতে হবে। আমার জিহ্বার মাধ্যমে যেন কোনো মিথ্যা কথা না হয়, আমি জবান দিয়ে যেন কোনো মিথ্যা কথা না বলি। আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসা করা কি হালাল না হারাম বলেন তো? ব্যবসা করা হালাল। এখন আমার ব্যবসাটা কিভাবে করলে হালাল হবে আর কিভাবে করলে আমার ব্যবসার মধ্যে ভেজাল হয়ে যাবে, আমি গুনাহগার হয়ে যাব। আমার মালটা আছে 2 নাম্বার, আমি বলতেছি এক নাম্বার মাল, এক নাম্বার মাল বলে এক নাম্বার মালের দাম আমি ক্রেতা থেকে নিয়ে নিলাম, তাহলে আমি আমার এই জিহ্বার মাধ্যমে একটি মিথ্যা রাজ করিলাম। কথা বলে ঠিক কিনা? আমি কাস্টমারকে ভেজাল মাল করিয়ে দিলাম, কিন্তু আমি বললাম এটা 1 নাম্বার মাল। আমার জিহ্বার মাধ্যমে আমি আমার কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে আমার ব্যবসার জন্য, আমি আমার সামান্য কিছু টাকার জন্য আমি আমার জিহ্বার মাধ্যমে মিথ্যা কথা বলে ফেললাম। আর মিথ্যা কথা বলে আমি একটা কবিরা গুনাহ করে ফেললাম। কার জন্য কবিরা গুনাহ করলাম? আমি ব্যবসা করতেছি, টাকা পয়সা উপার্জনের জন্য, অর্থের জন্য ব্যবসা করতেছি। আমি ব্যবসা বাণিজ্য যাই করি না কেন, খেত কামার করে, কেউ কৃষি কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, যে যেইটাই করে না কেন তার উদ্দেশ্য হলো উপার্জন করা, অর্থ উপার্জন করা। আর এই অর্থ উপার্জন কি জন্য করতেছি? নিজের জন্য করতেছি, নিজের পরিবারের জন্য করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার উপার্জন কার জন্য? পরিবারের জন্য। আমার উপার্জনের টাকা আমার স্ত্রী খাবেন, আমার উপার্জনের টাকা আমার সন্তান খাবে, আমার উপার্জনের টাকা আমার মা খাবে, বাবা খাবে। আর এই বাবা মা আমার এই উপার্জনের টাকা হারাম টাকা যদি ভক্ষণ করে কবরে চলে যায়, আর আমি হারাম টাকা উপার্জন করে করে আমার পরিবারকে পরিচালনা করি, তাহলে পরকালে আমার ভয়াবহ শাস্তি আছে। যে সন্তানের জন্য আমি মিথ্যা কথা বলে আমার জাহান্নামকে আমি প্রস্তুত করতেছে, যে স্ত্রীর জন্য মিথ্যা কথা বলে টাকা উপার্জন করে আমি আমার জাহান্নামকে প্রস্তুত করতেছি, এই সন্তান আর এই সম্পদ আমার পরকালে কোনো আসবে না, কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের কঠিন মুহূর্তে আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না, আমার সন্তান সন্ততি আমার কোনো কাজে আসবে না। এক নম্বর একটা জিনিস শুধুমাত্র আমার কাজে আসবে, এটা হলো ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত কঠিন অবস্থা হয়ে যাবে কিয়ামতের ময়দান। সন্তান তার বাবার কাছে যাবে, মার কাছে যাবে, মা তার সন্তানকে স্বীকার করবে না। ভাই তার ভাইয়ের কাছে যাবে, ভাই তার ভাইকে পরিচয় দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন সন্তান সন্ততি সম্পদ কিয়ামতের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে তো ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাই থেকে পলায়ন করবেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে।
وصاحبته وبنيه। যে স্ত্রীর জন্য আমি আজকে টাকা উপার্জন করতেছি মিথ্যা কথা বলেন, যে স্ত্রীর জন্য আমি টাকা পয়সা উপার্জন করতেছি মিথ্যা কথা বলেন, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ায়। এই স্ত্রীর কারণে আমি জাহান্নামী বাকি হয়ে গেলাম, এই স্ত্রী আমার কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি, যে সন্তানের জন্য আমি মিথ্যা কথা বলে টাকা পয়সা উপার্জন করলাম, যে সন্তানের জন্য আমি টাকা পয়সা উপার্জন করে মিথ্যা কথা বলে আমি টাকা পয়সা উপার্জন করে আমার জাহান্নামকে আমি প্রস্তুত করলাম, এই সন্তান সন্ততি আমার কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এজন্যই আমাদেরকে সর্বাবস্থায় সত্য কথা বলতে হবে। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত তার লজ্জাস্থানে হেফাজত করতে পারবেন, আমার যে উম্মত দুইটা জিনিসের গ্যারান্টি দিবে। 1 নাম্বার হলো জিহ্বার হেফাজত করবে, জবানের হেফাজত করবে। 2 নাম্বার হলো তার লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই তো জান্নাত যেতে চাই, কথা বলেন ঠিক কি না? তাহলে জান্নাত পেতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি, তাহলে প্রকৃতপক্ষে যদি ভয় করতে পারি, তাহলে আমার দ্বারা কোনো গুনাহ কাজ হওয়া সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে, তাহলে আমি পরকালে আমি নাজাত পাওয়ার আশা করতে পারি। অন্যথায় আমি আমার মন গড়া জীবন পরিচালনা করলাম, আমার মন চেয়েছে আমি সত্য কথা বলার জন্য সত্য বললাম, আবার আমার মন চেয়েছে মিথ্যা বলার জন্য মিথ্যা বললাম, আমার মন চাইলে আমি সুদ খাইলাম, আমার মন চাইলে আমি জিনা করলাম, তাহলে আমি পরকালে জান্নাতের আশা করতে পারি না। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন পরীক্ষা, দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে কাউকে বাধা দেওয়া হবে না, এই তুমি এই কাজটা করো না, এটা হারাম কাজ। পরীক্ষার হলে যেভাবে স্টুডেন্টকে ভুল লেখক সঠিক লেখক তাকে বলা হয় না, তাহলে পরীক্ষার হলে মান থাকে না। দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে ধরবেন না, দুনিয়াতে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। তোমার গুনাহ করতে মনে চায় গুনাহ করো, তোমার নেকের কাজ করতে মনে চায় নেকের কাজ করো, তোমাকে বাধা দেওয়া হবে না। তবে বান্দা তুমি মনে রাখো, তুমি তো চিরজীবন থাকবে না দুনিয়াতে, তোমার একদিন হায়াত শেষ হয়ে যাবে, তুমি আমার কাছে চলে আসবা, তখন তুমি তোমার আমলনামা ঠিক করে আইসো, অন্যথায় তোমার জন্য জাহান্নাম অবধারিত। এজন্যই আমি অনুরোধ করব, আমাদের সর্ব অবস্থাতে যেন আমাদের দ্বারা কোনো মিথ্যা কথা না হয়, আল্লাহর নাফরমানির কোনো কাজ আমাদের দ্বারা যেন না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি যেন আমাদের মাধ্যমে না হয়। যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনেক দাবি করি, নবীর আশিক দাবি করি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরতে পারি না, তাহলে আমরা কিভাবে নবীর আশিক হলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যুর রোগে যখন আক্রান্ত হয়ে গেছেন, তিনি নিজে নিজে মসজিদে আসতে পারেন না, 2 জন সাহাবীর কাঁধে ভর করে পা গুলো হেসড়ে হেসড়ে মসজিদে আসলেন। মৃত্যুর সময় পর্যন্ত তিনি নামাজকে ছেড়ে দেন নাই। আজকে আমার সামান্য ব্যস্ততার কারণে আমি নামাজ ছেড়ে দিতেছি, আমার কাজের জন্য আমি নামাজকে ছেড়ে দিতেছি, সুস্থ অবস্থায় দোকানের মধ্যে বসে আছি, মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, আমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আমার অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে ঠিকই আমি দোকানের ব্যস্ততা ছেড়ে দিয়ে আমি মসজিদে চলে আসতাম, কথা বলেন ঠিক না? এজন্য আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। ঈমানের নূর, আমাদের ঈমানের নূর কমে গেছে, এজন্য আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি না। আর ঈমানের নূর বাড়ার একটি যন্ত্র হলো আল কোরআন, কথা বলেন কি? আল কোরআন। যে জবান দিয়ে কোরআনের তেলাওয়াত হবে,
আল্লাহ তাআলা ওই জবানের মাধ্যমে তার সিনার মধ্যে নূর সৃষ্টি করে দিবেন। কোরআনের বদৌলতে সিনার মধ্যে নূর সৃষ্টি করে দিবেন। আর ঈমানের পাওয়ার যখন বেড়ে যাবে কোরআন তেলাওয়াত করতে করতে, এক পর্যায়ে আমার ঈমান যখন মজবুত হয়ে যাবে, তখন আমার গুনার কাজ ছেড়ে দিতে ভালো লাগবে। গুনার কাজে আমার মন চাবে না, গুনার কাজের দিকে আমার যাইতে মনে যাবে না, নেকের কাজ করতে ভালো লাগবে। এজন্য আমাদেরকে সর্ব অবস্থাতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর আল্লাহর ভয় আমার অন্তরে কার্যকারিতা হওয়ার জন্য একটা ঔষধ আছে, ওই ঔষধ হলো কোরআনের তেলাওয়াত। আজকে আমাদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত আছে? নাই। আমরা অনেক কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতেও পারি না। এজন্য কোরআনের তেলাওয়াত যত বেশি করব, আমার ঈমানের পাওয়ার বাড়বে। আমার ঈমানের যখন পাওয়ার বেড়ে যাবে, তখন আমার নেকের কাজ করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, আল্লাহর সকল বিধিবিধানগুলো পালন করতে ভালো লাগবে। অন্যথায় আমার গুনাহ করতে মনে চাইবে। এজন্যই আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হলে কোরআন পড়তে হবে। কোরআন বেশি বেশি যারা পড়বো, আমাদের কোরআনের পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের নূরকে বাড়িয়ে দিবেন। আর ঈমানের নূর বেড়ে গেলে সর্ব অবস্থাতে আমাদের নেকের কাজ করতে ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি নেকের কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।